স্টুডিওতে আছেন আবাবিল ভাই। আমরা আবাবিল ভাইয়ের কাছে আবারও ফিরতে চাই এবং শুনতে চাই ওনার কাছে ভৌতিক ঘটনা। ভাইয়া, এবারে আমরা কোন ঘটনা শুনবো আপনার থেকে? এবার কাজটা বলতে যাচ্ছি আচ্ছা, আমাদের এলাকার, আমাদের গ্রামেরই এটা গল্প। জি আমার এক চাচার সঙ্গে এটা ঘটেছে। জি, ওকে, শুনবো আমরা। আজ থেকে প্রায় 8-10 বছর আগে হবে। হুম আমাদের গ্রামে একটা বিল আছে, হুম, পগাইল বিল। পগাইল হ্যাঁ, পগাইল পলাইল, পগাইল পগাইল, আচ্ছা আচ্ছা, পগাইল, সাত বিল, বগের ভিটা, জি জি, ডাঙ্গি, হ্যাঁ, মানে 7টা বিলের একটা মাথা। 7টা বিলের মাথা। 7টা বিলের মাথা। আচ্ছা আচ্ছা, প্রায় 4 কিলোমিটার ভিতরে কোনো আবাস বাড়ি নাই। আচ্ছা আচ্ছা, আবাস বাড়ি নাই। আবার আমাদের গ্রাম থেকে যে রাস্তাটা বিলের ভিতরে দিয়ে গিয়েছে, ওখানে একটা পুরাতন একটা শ্মশানও আছে, জি, পুরাতন শ্মশান। হ্যাঁ, আমার এক চাচা, উনি রাতের বেলা মাছ মারে আর কি, যে আলো দিয়ে কাঁটা দিয়ে মাছ মারে। হ্যাঁ, তখন বর্ষাকাল, হুম, বিলে নতুন পানি হয়েছে। আচ্ছা, আমার চাচা যাচ্ছে মাছ মারার জন্য, সাথে কাঁটা আছে, পলো আছে, যা মাছ মারার সরঞ্জাম লাগে, যাচ্ছে। এখন সেদিন আমাদের এই হিন্দুপাড়াতে একটা লোক মারা গেছিল। আমাদের হিন্দুপাড়াতে একটা লোক মারা গেছে। সেই লোকটা প্রায় আসরের নামাজের সময়, আসর নামাজ পরে, মানে সন্ধ্যার একটু আগে আগে সে লোকটাকে মানে পোড়ানো হয়েছে। হিন্দুদের তাদের কৃষ্টি কালচার অনুযায়ী তাকে পোড়ানো হয়েছে। আপনারা দেখবেন যখন মানুষটা পড়ে, হিন্দুরা যখন শ্মশানে মানুষ পড়ে, তার কিন্তু সব অঙ্গ প্রত্যঙ্গ পোড়া যায় না। তার অঙ্গ প্রত্যঙ্গ মানে মাংসটা থেকে শুরু করে তার শিরায় রক্তটা, মানে রক্ত যা থাকে সব কিছু মানে পুড়ে যায়। শুধু কিছু হাড় থাকে, ওই 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 হাড়টা কখনো পোড়া যায় না। যেরকম মাথার খুলি, আবার বুকের কিছু হাড় আছে, পায়ের কিছু হাড় আছে, এগুলো পোড়া যায় না। সে লোকটাকে পোড়ানো হয়েছিল, তার মাথার খুলিটা পোড়া যায়নি, ওখানে ছিল একটু, মানে আগুনে হালকা একটু আগুনও আছে। আমার লোক মানে হিন্দু লোকগুলা লোকটাকে পড়ে তারা নিজ নিজ বাড়িতে এসেছে। সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে। আর রাতের বেলা ভুটার মাছ মারার কিন্তু একটা আনন্দ কোনটা, চাঁদের আলোতে কোনোদিন ভুটার মাছ মারা যায় না। যত রাত অন্ধকার হবে ভুটার মাছ বা আলোর মাছ তত বেশি পাওয়া যাবে, এবং গভীর রাতে বেশি মাছ পাওয়া যায়। আমাদের এই এলাকার মানুষ অনেক মারে, আমি নিজেও মারছি, দেখছি। আমার চাচা কিন্তু অনেক দুর্দাহী একজন মানুষ, একজন সাহসী মানুষ। উনি এই ঘটনাটা যখন শেয়ার করছে আমাকে বলল, ভাতিজা, আমি একটু ভয়ও পাইনি, কিন্তু আমি তখন কেন জানি আমার শরীর থেকে একটা, মানে আমি ওখানে যেন জ্ঞান হারে পড়ে যাই। তা আমার চাচা তখন যাচ্ছে মাগরিবের নামাজ পর শ্মশানের পাশ দিয়ে যাচ্ছে। তখন আমার চাচা বাজার থেকে এসেই মাছ মারতে যাচ্ছে, এসে দেখে লাইটটা ওখানে কেন যেন গেছে, লাইটটা ওই শ্মশানের দিকে গেছে, মানে রাস্তার পাশেই। খুলিটা পরে জানে এখনও গন্ধ বাড়াচ্ছে, মাংস পড়ে গেছে, হাড্ডি এখনও পড়ে যায় নাই। তা আমার চাচা তখন অতটা খেয়াল করেনি। ওই মানুষ মারা গেছে, আমার ওই যে ওই কাকা একটা মারা গেছে, যাই হোক তাকে পড়ানো হয়েছে, যাই হোক ওটা সমস্যা নাই, আমি আমার কাজটা আমি সারি, আমি মাছ মারি, আগে বিলে যা মাছ মারি, আজকে অনেক কালো রাত্রি মাছ পাওয়া যাবে অনেক। জি, যাচ্ছে সাত বিল, যেটা কি আমি একটু আগে বললাম, 7 বিল, 7টা বিলের মাথা, 7টা বিলের মাথা। এই বিলটা 3টা ইউনিয়নের একটা প্রাণকেন্দ্রীয় বিল বলা যায়। আচ্ছা, 4 নং শাহপাড়া, 8 নং ভাতগ্রাম, জি, 11 নং খদ্দকমরপুর। ওকে, আমার গ্রামের নাম মধ্য ফুলবাড়ি। হ্যাঁ হ্যাঁ,
বিলের মাথা একটা প্রজেক্টও আছে ওখানে, একটা প্রজেক্ট, আচ্ছা। বিশাল বড় একটা জি। প্রজেক্ট আছে। প্রজেক্টের আশপাশে অনেক একটু রাস্তা আছে, যাওয়ার মতো রাস্তা আছে। আবার যাকে আমরা চুয়া বলি, আঞ্চলিক ভাষায় চুয়া বলি, চুয়া বলি, অনেক পুরাতন পুরাতন চুয়া মাছ পাওয়া যায়। রাইট। তা আমার চাচা মাছ মারতে নামলো বিলে, মাছ পাইছে, অনেকগুলো মাছই পাইছে, ছোট বড় মাছ পাইছে। কিন্তু আমার চাচা একটু বিড়ি খায় আর কি, জি। একটু বিড়ি মানে বিড়ি লাগালো আর কি, বিড়ি খালো, বিড়ি খাওয়া শেষ হয়ে অনেকগুলো মাছ মারছে, আবার লাইটে চার্জ আছে, আর একটু মাছ মারে না কেন, জি। আর একটু মাছ মারে না কেন, তাহলে মাছ বেশি পাওয়া যাবে। রাইট। আমার চাচা তখন মনে করলো আর একটু আমি এখানে জিরাই, একটা বট গাছ ওখানে কিন্তু একটা বট গাছ আছে, বিলের ভিতরে একটা বট গাছ আছে, ওই গাছটা এখনও আছে, এখনও আছে বট গাছটা। আমার চাচা ওখানে দম নিচ্ছে, রেস্ট নিচ্ছে, 20-25 মিনিট রেস্ট নিল, আচ্ছা। আবার বিলের ভিতরে নামে গেল। তখন উষা উষা মানে বর্ষাকালে একটু উষা উষা পানি হয় না, মানে উষাতে একটু পানি আসে, তখন উষাতে পানি বট গাছের গোড়া থেকে শুরু করলো, মাছ মারা শুরু, নামলো। একটা মাছের শব্দ পাওয়া গেল, মানে খল 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 শব্দ করছে একটা মাছ, মনে হচ্ছে বিশাল বড় একটা মাছ হবে। তা আমার চাচা লাইট নিয়ে একটু আগেচ্ছে কিরে শব্দ পাচ্ছি আমি পাশের জমিটাতে, তাই আমার পাশের জমিটাতে যাচ্ছি, তাই আবার শব্দটা আবার একটু সামনে যাচ্ছে, কারণটা কি, রহস্যটা কি? আমার চাচা আরও আগাচ্ছে, আরও এগোচ্ছে, কিন্তু মাছটাও সামনে যাচ্ছে, মাছটা যে যাচ্ছে বোঝা যাচ্ছে, মানে লাফাল দিয়ে যাচ্ছে, এরকম করে যাচ্ছে। তা আমার চাচা মনে করছে দাঁড়া, তুই কই যাবি, আমার কাছে ক্যাটা আছে, তোকে আমি মারবই আজকে, আচ্ছা। তোকে আজকে আমি মারবই, না মারে আমি আজকে বাড়িতে যাব না, প্রয়োজন হলে এখানে ফজরের আজান দেবে, তবুও আমি তোকে মেরে এখান থেকে যাব। তা আমার চাচা আরও এগোচ্ছে, তো এগোতে এগোতে আমার চাচার ওখানে পানি প্রায় হাঁটুর উপরে পানি হবে। মাছটা বারে আরও সামনে এগো যাচ্ছে, বিলের ভিতরে যাচ্ছে, বিলের ভিতরে আচ্ছা। যাচ্ছে। আমার চাচার পানি কোমর উপরে পানি উঠে গেল, তাও যাচ্ছে। আমার চাচার কিন্তু ওইটা হুঁশ নেই যে কোমরের উপরে পানি উঠে গেল, আমার চাচার ওইটা হুঁশ নাই। আচ্ছা। আচ্ছা। আমার চাচার হুঁশ ওই মাছটাকে মারাই লাগবে। জি। ওই মাছটা কেন যেন আবার মানে আরও বিকট শব্দ করে যাচ্ছে, আরও বিকট শব্দ করে যাচ্ছে মাছটা, সামনে আরও যাচ্ছে, মানে ওর উদ্দেশ্য কি, ওর ডাকছে সামনে, তুই আয় সামনে আয়, তো বেশি পানিতে নিয়ে যা, তোকে আমি মারে ফেলাবো, ওর কিন্তু উদ্দেশ্য এইটা। ওই আরও যাচ্ছে, ওখানে যায় আমার চাচা, ওখানে যায় কিছু মাছটা একটু ওখানে যায় একটু হারাইছে, মানে একটু হারাই গেল, আর আফাল দিচ্ছে না, কিছু করছে না। আমার চাচা বলতেছে আমি এত দূরে আসলাম, কই আসলাম আমি এখানে, আমি দিক খুঁজে পাচ্ছি না, কোনটা পশ্চিম, কোনটা পূর্ব, কোনটা দক্ষিণ, আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা। তখন আমার চাচার একটা করলো, এটা কি মাছ, কি আদৌ কি মাছ? তো আমার জীবন, আমার লাইফে তো এমন মাছ আমি কোনোদিন দেখি নাই যে আমাকে সামনে নিয়ে যাচ্ছে বা মানে হারিয়ে যাচ্ছে, আবার সামনে যে মাছটা হারিয়ে যাচ্ছে। আচ্ছা। তা আমার চাচা ওখান থেকে আবার ব্যাগ দিয়ে ফিরে আসছে, না সামনে যাওয়া যাবে না, এখন বাড়ির দিকে যাওয়া যাক। তখন বাজে রাত 1:45। ওকে। 1:45 তখন সময়। আবার যখন আমার চাচা ব্যাগ আসতেছে, মাছটা আবার লাফাল দিচ্ছে। আচ্ছা। মানে আমার চাচার মনে একটু লোভ জাগতেছে, তোকে তুই এখনই হারে গেলি, তুই আবার আসলি, দেখ তোকে মারিয়ে যাবো, আমি এতদূর পানিতে আসছি, আমার বুক পর্যন্ত পানি উঠে গেছে, তোকে আমি মারবো, ক্যাটাতে আসবি, তোকে আমি মারবই। এখন আমার চাচা আবার যাচ্ছে, ওর দিকে যাচ্ছে, আল্লাহ, আমার চাচার গলা পর্যন্ত পানি আমার চাচার গলা পর্যন্ত উঠে গেল। আচ্ছা। তখন ওই মাছটা দেখে সামনে কয়েকটা মাছ আরো আসলো, কয়েকটা 5-7টা মাছ হবে, আগে পিছনে সামনে মাছ দিয়ে ভরে গেল। আচ্ছা। তখন ওখানে আমার চাচা একটু ভয় কাজ করলো, এরা তো মানুষ না, এরা তো কোনো মাছ জাতীয় কোনো জিনিস না, এরা তো কোনো মানে উপরেন্তি হাওয়া বা কিছু ভৌতিক মানে ভূত ধরনের কিছু একটা হবে। হ্যাঁ। কারণ এই বিলটা তো ভালো না, মাছ মারতে আসে, আমি অনেক কিছু দেখছি, কিন্তু আমার লাইফে এটাই আমার লাইফে বড়। তা আমার চাচা ওখান থেকে মানে কোন দিকে যে আসবে
আমাদের বাড়ি কোন দিকে, আমার বাড়ির রাস্তাতে আসা লাগবে নাকি? রাইট। আমার চাচা এখন ওখানে কোন দিকে যাবে আমার খুঁজে পাচ্ছে না। জি। তখন আমার চাচার মনে হলো কিরে ভাত গ্রামের টাওয়ারটা ওটা হলো আমাদের উত্তর পাশে। হুম হুম হুম। আমাদের গাছের বাজার তখন কোনো টাওয়ার হয়নি। টাওয়ারের আলো কিন্তু অনেক দূর থেকে দেখা যায়, একটা হুম। দিক নির্দেশনা পাওয়া যায় টাওয়ারের আলো দেখে। রাইট। টাওয়ারের আলো পাওয়া যাচ্ছে, তখন আমার চাচা মনে করতেছে টাওয়ারটা আছে হলো পচার বাজারে, এই টাওয়ারটা আছে হুম হুম পচার বাজার আছে। তখন এই পচার বাজারটা দেখা যাচ্ছে দক্ষিণ দিকে। হুম। আমাদের আমাদের বাড়ি আমাদের বাড়ি উত্তর দিকে। হুম হুম হুম। ওইটা আমাদের বাড়ি দেখা যাচ্ছে উত্তর দিকে, আমাদের বাড়ি দেখা যাচ্ছে উত্তর দিকে, পচার বাজার দেখা যাচ্ছে দক্ষিণ দিকে। আসলে তো এটা হওয়ার কথা না। আমার চাচা বলতেছে কি আমাদের বাড়িতে দক্ষিণ দিকে, পচার বাজার কেমন আবার দক্ষিণ দিকে হলো? হুম হুম হুম। তখন আমার চাচা করলো, কারণ আমার এই যে এরা এরা কোনো ভূত জাতীয় জিনিস ছিল, হুম হুম হুম। এটাই আমার দিকটা নির্দেশ মানে করে ফেলাইছে। আমার চাচা আর সামনে এগোচ্ছে না। আচ্ছা। আবার আমার চাচার সামনে আবার ব্যাগ আসতেছে, ব্যাগ হুম। অনেক দূর চলে গেছে, কিন্তু প্রায় পানির ভিতর দিয়ে প্রায় 1 কিলোমিটার রাস্তা চলে গেছে। 1 কিলোমিটার রাস্তা পানির ভিতরে কিন্তু আছে, আচ্ছা। কোনো ডাঙ্গা নাই, আশপাশে কোনো ডাঙ্গা নাই, উঁচু স্থান নাই। হুম হুম। আমার চাচা ওই আলো অতিক্রম করে পচার বাজার দিকে যাচ্ছে, মানে ওই আলোটা অতিক্রম করে যাচ্ছে, জি। মানে পচার বাজার দিয়ে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে পরে আবার আসবে, বাড়িতে আসবে। আমার চাচা এদিক যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আসার পরে ওখানে মানে সাগরে একটা হয় না, সাগরে একটা উত্তাল পাতাল একটা ঢেউ হয় না, এটা ঢেউর শব্দ, গর্জন কিন্তু হয়, গর্জন। জি। ওরা মনে হচ্ছে ওখানে কতশো লাখ যেন মাছ যেন ওরা উথাল পাতাল করতেছে, বিল আজকে মাছ দিয়ে ভরে গেছে, উথাল পাতাল করে ওখানে একটা আলোর সৃষ্টি হলো। ওখানে আলোর সৃষ্টি হলো, আমার চাচা ততক্ষণে ওই যে বললাম বট গাছের ওখানে এসে দাঁড়াইছে। হ্যাঁ হ্যাঁ। আমার চাচা খালি ওদের দিকে দেখতেছে, পুরো বিল ওরা আলো দিয়ে ভরে যাচ্ছে, ওরা নাচতেছে, গান টান গাচ্ছে, শব্দ পাওয়া যাচ্ছে। আচ্ছা। তখন আমার চাচার মানে যেগুলো মাছ ছিল, ওই যে বললাম না, ওই যে পানির ভিতরে গেছে সবগুলো মাছ আবার চলে গেছে, সবগুলো মাছ আবার পানিতে চলে গেছে। পরে আমার চাচা একটা মাছও কাছে, একটা মাছও নাই, আবার বাড়ি চলে আসতেছে। এসে মানে ওখানে মানে একাই আসতে পারতেছে না, কি একটা অবস্থা। হুম হুম। বিলের ভিতরে কেউ না, একা একা। সবাই মাছ চলে তাড়াতাড়ি বাড়িতে চলে গেছে, ওরা সন্ধ্যার সময় ওটা মাছ মেরে নিয়ে বাড়িতে চলে গেছে। কেউ না, এখন কেমনে যায় পচার বাজার, জি। অন্য একটা জায়গায় চলে গেছে পচার বাজার। হুম হুম। পরে একটা লোকের সাথে দেখা হলো, সে লোকের সাথে আমার চাচা যে দুটো কথা বলছে, কথা বলার সাথে আমার চাচা অজ্ঞান হয়ে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা। অজ্ঞান হয়ে পড়ার পরে আমার চাচার মাথায় পানি দিল, করলো, টক জিনিস খাওয়াইলো। হুম হুম। তারপরে আমার চাচা ওটা আবার উল্লেখ করে বলল, আমার বাড়িতে বাবা এখানে না, আমার বাড়ি হলো ফুলবাড়িতে, জি। আর এখানে তো পানি যাওয়া যাবে না। হুম হুম। সেদিন আমার চাচা ওই লোকটার বাড়িতে ছিল, পরের দিন আমার চাচা ফিরে আসছে, পরের দিন কয়েকদিন পরে আমার সঙ্গে এই গল্পটা শেয়ার করলো আর কি। আচ্ছা, এটাই আচ্ছা। ছিল আজকের এই ছিল ঘটনা। টপিক। অনেক অনেক ধন্যবাদ আবাবিল ভাই, আপনার দ্বিতীয় ঘটনাটি অনেক চমৎকার ছিল।